মশালা ক্রিপসি ফিশ ফ্রাই বানানো কতটা সহজ সেটা দেখে নিন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা একবার হলেও এভাবে মশালা ক্রিপসি ফিশ ফ্রাই বানিয়ে খেতে পারেন। একদম ওপর থেকে ক্রিপসি ভাব থাকবে আর ভেতরটা থাকবে জুসি, খেতে কিন্তু ভীষণ দারুণ লেগেছিল। ক্রিপসি ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ নিয়ে নিতে পারেন, কাতলা। এবার একটা মশলা বানিয়ে নেব, সে কারণে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এটা ভাজা জিরের গুঁড়ো না, এমনি নর্মাল জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। হাফ টেবিল চামচের পরিমাণের একটু কম দিয়েছি, যেহেতু আমার মাছের পরিমাণ কম ছিল। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলো আপনারা একসঙ্গে পেস্ট করে নিতেও পারেন, আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা আমার যেহেতু বাটা ছিল সে কারণে আমি এক এক করে দিয়েছি। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। আর 1 টেবিল চামচ দিয়ে দেব লেবুর রস। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না। এবার মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এমনিও খেতে পারেন কিংবা গরম ভাতের সঙ্গে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবার যে মাছের পিসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন, হাত দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। আর রেস্টে অবশ্যই রাখতে হবে। হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা 30 মিনিটও রাখতে পারেন। এবার 1 ঘন্টা পর একটা বোলের মধ্যে আমি শুকনো কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিলাম 4 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব বেসনের মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ওপরে খুব ক্রিপসি একটা ভাব আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। চালের গুঁড়োটা একদমই স্কিপ করা যাবে না। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, আর এখানেও কিন্তু হাফ টেবিল চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য দিয়েছিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সে কারণে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝালটা আসবে না, কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ। এবার শুকনো উপকরণগুলোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো আমি খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর মতো করে মেশানো হয়ে গেলে যে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলোর সঙ্গে বেসনটাকে খুব ভালো মতো কোট করে নিতে হবে। এই তো এক এক করে মাছের পিসগুলোকে আমি বেসনের সঙ্গে খুব সুন্দর মতো করে কোট করে নিচ্ছি। এক এক করে সমস্ত মাছের সঙ্গে কিন্তু আমি খুব ভালো মতো মিশিয়ে নেব এভাবে। আর দেখুন, আমি সমস্ত মাছের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আমার সমস্ত মাছগুলো কোট করা হয়ে গিয়েছে। আর এই দিকে একটা প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। আমি এটাকে সর্ষের তেলে খুব ভালো মতো ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা, তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এক সাইড প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিতে হবে। আর এক সাইড ওই রকমই প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু এই ক্রিপসি মশালা ফিশ ফ্রাইটা একদম রেডি হয়ে যায়। আর এটা গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজলে কিন্তু ওপরের একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সে কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই দিকে প্রায় 6-7 মিনিট মতো ভেজে নিয়ে টোটাল আমি 10 থেকে 12 মিনিট মতো কিন্তু এরকম করে ভেজে নিয়েছি। প্রায় টোটাল আমার সময় লেগেছে 15 মিনিট মাছগুলো ফ্রাই করতে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর মতো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এই তো একটা স্ট্যান্ডারের ওপর তুলে নিচ্ছি, এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে নেওয়ার জন্য। বানানো কতটা সহজ না, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিপসি লাগছে। ওপর দিয়ে কিছুটা আমি গার্নিশের জন্য বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে সামান্য একটু লেবুর রসও দিতে পারেন। যেহেতু খুব গরম ছিল এটা ধরাই যাচ্ছিল না, তাও চলুন আপনাদেরকে একটু ভেঙে দেখায় যে কতটা ক্রিপসি হয়েছে।
অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এটার সঙ্গে, এটা যদি আপনারা ডিনারে খেতে চান তাহলে স্যালাডের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন মশলা ফিশ ফ্রাই।